হারে বালু আজ চুরি করে খবরে। ভাইপোর দুর্নীতি এত বেশি লম্বা রয়েছে ইডির নজরে। নিয়ে বলছে কি আরোপ অভিযোগ করছে, এটাকে কীরকম আপনি দেখছেন? ইলেকশন মধ্যে আপনি দেখলেন কি সন্দেশখালি যেগুলো অস্ত্র ব্যবহার বঙ্কর একটা নিকলো, আমি তো শুনেছি কি বঙ্করটা থাকে আপনারটা হিটলার মধ্যে ইউক্রেন যুদ্ধে দেখেছি, এখানে তো নিজেই একটা বঙ্কর পশ্চিমবঙ্গে একটা তৈরি হয়ে গেছে। কিসের জন্য বঙ্কর, কেন কোনো যুদ্ধ চলছে কি পশ্চিমবঙ্গে? কি বলবেন এটা নিয়ে? দেখুন, বাংকারের কথা বলছেন, বাংকার অ্যাকচুয়ালি এখানে সরাসরি আমার মুখ্যমন্ত্রী, বড় আদরের মুখ্যমন্ত্রী, স্বয়ং কালীঘাটের একদম কালী বললেও চলে মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার এত দরদ হয়েছে। অ্যাকচুয়ালি ভাইপো অভিষেক ব্যানার্জি, কেন কাকুর কণ্ঠ মিলে গেছে। অভিষেক যে সুজয় ভদ্রের সঙ্গে কথা বলেছে, ওবো সাউন্ডটা মিলে গেছে। তা ভাইপোর কপালে যে কী আছে সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে। এই জন্যেতেই ওই সন্দেশখালি মতন জায়গায় নদীর পাড়ে বাংকার তৈরি করতে চেয়েছিল বা করেছিল, সাকসেসফুল হয়ে গেছিলো। বাংকার তৈরি করেছিল, শেখ শাহজাহান বাংকার অলরেডি তৈরি করে দিয়েছিল ভাইপোকে লুকিয়ে রাখার জন্যে। অর্থাৎ সাদ্দাম হাসানের শুনেছিলাম বাংকার রয়েছে, লাদেনের দেখেছিলাম, আফগানিস্তানে দেখেছিলাম। অ্যাকচুয়ালি তো উনি আফগানিস্তানে দেখেছি ট্রেনিং নিয়েছে, ভাইপোর মমতার ভাইগুলো এটা ট্রেনিং নেওয়া আছে, তার জন্য বাংকার তৈরি করেছিল। সেই বাংকারে যা যা রাখতে হয় সেটা রেখেছিল। উনি ওয়েস্ট বেঙ্গলকে তালিবানের সঙ্গে মিলাতে চাচ্ছে, তালিবান সরকারের সঙ্গে উনি একটা আলাদা কান্ট্রি তৈরি করছে, সেই চেষ্টা করছে যে আমি কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, এখানে আমি আলাদা একটা রাজ্য নিয়ে আমি একটা কান্ট্রি তৈরি করবো। উনি সেই স্বপ্নেই রয়েছে। সবচেয়ে তো একটা সর্বনাশ করলো, দেখুন শিক্ষার থেকে দেখেছেন তো, শিক্ষা কী করলো? যোগ্য ছেলে মেয়েদের কোর্ট বাধ্য হলো রায় দিতে। কেন? বারবার মধ্যপ্রশিক্ষককে বলেছিল রিপোর্ট দিতে, অযোগ্য আর যোগ্য, সেটা দিলে তো মমতা ব্যানার্জি খেল খতম। ওই জন্য কারোর রিপোর্ট দেয়নি, না দিয়ে যত তথ্য ছিল মানে পুড়িয়ে ফেলেছে, তথ্য দিতে পারছে না। কোর্টের যদি আপনি তথ্য না দেন আর কত বছর কেস আটকে রাখবে? এর আগেও সুপ্রিম কোর্টে গেছিলো, সেখান থেকে ফের হাইকোর্টকে দিয়েছিল। হাইকোর্ট দেখলো, বিচারক দেখলো যে এটাকে আর রাখা যাবে না। উনি আমাদের পয়সা খরচা করে আবার সুপ্রিম কোর্টে গেল, মানে ভোটের সময় তো দেখাতে হবে আমি তোমাদের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছি, কিছুই করতে পারবে না। সুপ্রিম কোর্টও যদি প্রমাণ না দেয়, আশা করি সুপ্রিম কোর্টের রায় দেওয়ার ক্ষমতা নেই, একই জিনিস হবে। তাই বাঁচার জন্যে বারবার উনি মুসলমানদের মাথায় রাখতে চাচ্ছে, ওনার হিন্দু ভোটের দরকার নেই। তাই এনআরসি সিএ তৈরি হবে, সেটা একটা বিধায়ক, আমরা জানি যে একটা মাননীয় এমপি তারা সংসদে কথা বলে, তা মমতা ব্যানার্জি তো একটা বিধায়ক, উনার বিধায়ক হয়ে ওনার এত বড় সাহস পাচ্ছে কী করে, আর এত বড় ক্ষমতা হলো কী করে যে তিনি এমপিদের উপরে আর সংসদের উপরে কথা বলছে? বিধায়কের মতন থাকা উচিত, তাও হারা বিধায়ক। শুভেন্দুর কাছে হেরেছিল সেই হারা বিধায়ক, হারা মুখ্যমন্ত্রী, ওনার দিন ঘনিয়ে গেছে। তা মুসলমানদের যতই উনিশকা, মুসলমানরা আর ওনাকে পাত্তা দিচ্ছে না। কেন? মুসলমানরা বুঝতে পারছি যতটা মমতা বন্দ্যোপাধ্যায় আছলা বাস দেওয়ার, সেই আছলা বাসটা মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে ফেলেছে। তো এইবার যারা এই এখন বর্তমানে যারা ভাবছেন তৃণমূলকে ভোট দেবেন, যদি তৃণমূলকে ভোট কেউ দেন, আমি মনে করি যে নিজের বাস নিজে নিচ্ছেন।
তৃণমূলকে ভোট দেওয়া মানে আছলা বাস, নিজের বাস নিজে নিচ্ছেন। তাই মানুষ ওনার কাছে সরে গেছে। এখন বিভিন্ন জায়গায় দেখছি যে মিটিং মিছিল যেসব হচ্ছে, লোক নেই। ভাড়া করে কিছু অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা এইগুলোকে জবরদস্তি করে মিটিং মিছিল নিয়ে যাচ্ছে, আর তারাও নিয়ে যাচ্ছে। কিন্তু তারা বলছে ভোট তৃণমূলকে দেবো না, যতই তুমি 500 টাকা 1000 টাকা দাও, লক্ষ্মী ভাণ্ডার দেখাও, ভোট আর তৃণমূল কংগ্রেসকে দেওয়া যাবে না। ইতিমধ্যেই যত লক্ষ্মী ভাণ্ডারের ছবি দিয়ে যেসব দেওয়ালে লাগানো আছে, যদি তৃণমূল কংগ্রেসরা লাগিয়ে থাকে, আপনারা ইমিডিয়েট ইলেকশন কমিশনের কাছে ওই রিপোর্টটা জমা দিন, ছবিটা তুলে অটোমেটিক সেটা ইলেকশন কমিশন অলরেডি মোছা আরম্ভ করেছে। কেন? জনগণের টাকা নিয়ে দিচ্ছে, দেওয়ার পরেও এইসব আরম্ভ করেছে। ইতিমধ্যে আমরা শুনছিলাম যা চাকরি থেকে বরখাস্ত হয়েছে, কোর্ট যাদের ছেড়ে দিয়ে, তারা মায়না মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। আরে দেবে, সে কত টাকা রোজগার করে? ও কে? ও কেন্দ্র সরকারের এগেনস্টে এবং কোর্টের এগেনস্টে যে ও বলছে আমি টাকা দেবো। ওর ক টাকা আছে, ক টাকা ইনকাম করতো? সবই তো আমাদের পদ মেরে দেবে, আমাদের সর্বনাশ করে দেবে। যে মুখ্যমন্ত্রী কথায় কথা শালা বাড়া বলে, সেই মুখ্যমন্ত্রীকে বাংলায় আর দেখতে চায় না মানুষ। তার জন্যে এবার শেষ সময় হয়ে গেছে। এক হচ্ছে মমতা ব্যানার্জি বাংলায় এসেছিল বিজেপির হাত ধরে, এটা সবার মানতে হবে। বিজেপির হাত ধরে তখন অতুল বিহারী ছিল, রেল মিনিস্টার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একাই এসেছিল। এবার শেষ সময় একাই যাবে, ভাইপোও জেলে যাবে, মমতা ব্যানার্জিও জেলে যাবে, যেতে বাধ্য। ওনার সেইটা চুলকানি হয়েছে, চুলকানির জন্য স্টেজে দেখছি। আমার মনে হচ্ছে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় চর্মরোগ হয়েছে। ইমিডিয়েট ডাক্তারকে বুদ্ধি পরামর্শ নিয়ে চুলকানির মলম মমতা ব্যানার্জির এক্ষুনি লাগানো উচিত। যদি ডাক্তার দেখানোর ক্ষমতা না থাকে, তাহলেও 10,000 চুলকানি ট্রেনে বিক্রি হয়, সেই মলমটা ভালো করে পালিশ করুন, তাহলে হয়তো মুখের ভাষাটা ঠিক হবে। আমরা দেখেছি ভারতবর্ষে এত মুখ্যমন্ত্রী এসছে, এত স্টেটে, কোনো মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজ অবধি সালাওয়ারা শুনতে পাইনি। এইটাই দেখলাম। এক দেখেছিলাম, আরেকজনের থেকে সে তো চলে গেছে, বিত্তার হয়ে গেছে। তাই এই মুখ্যমন্ত্রীকে অতি অবশ্যই সন্দেশখালীর যে বাংকার, এরকম বাংকার বাংলাতে অনেক জায়গায় করে রেখে সবই ধরা পড়বে। এর শেষ খেলা হয়ে গেছে। তাই আমরা জনসাধারণকে, সমস্ত মানুষকে বলবো, যারা তৃণমূল কর্মী তাদেরও বলবো, আমি জোরহাত করে বলবো যে তোমরা তৃণমূলে থেকে কাজ করছো, কাজ করো, ভোটটা অন্তপক্ষে তৃণমূল কংগ্রেসকে দিও না। কেন? টাকা দিয়ে চাকরি পেয়েছো, চাকরিও গেছে। এখন নেতারা জমি, বাড়ি, ফ্ল্যাট, বাংলো, গাড়ি করেছে। তাই আগামী দিন যারা যারা টাকা দিয়েছো, যাও নেতাদের কাছে টাকাটা অন্তপক্ষে আদায় করো। আর যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, আছলা বাস, নিজের বাস নিজেই নিতে হবে, কারোর বাস দিতে হবে না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে নিজের বাস নিজে নেবে। আপনি পার্থগারদে কেষ্ট তিহারে বালুয়া চুরি করে খবরে, ভাইপোর দুর্নীতি এত বেশি লম্বা রয়েছে ইডির নজরে, হীরক রানীর সেই আড্ডাটা আজার নেই। যতটা হয়েছে চরম বস্তি আমরা দেখি না, দেখবেন ওই ছোট নিচু জাত, তাদের ভাষা যখন নিজেরা নিজেরা ঝগড়া বাঁধে না, ভাষাটা চরমে চলে যায়। আর সেই মুখ্যমন্ত্রী সেই চরমে চলে গেছে। এরপরে অনেক নতুন নতুন গালাগালি শুনব। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা, ভাই বোন, মা বাবা সবাই অনেক খিস্তি শিখবে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে খিস্তি শিখবে। উনি পাগল হয়নি, আমি বারবার বলবো। ওনার ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। আর তা না হলে ইমিডিয়েট পা ভাঙতে পারছে না,
হাত ভাঙতে পারছে না, মাথা ভাঙতে পারছে না, ইস্যু তো নেই। কেন মানুষেরা বুঝে গেছে উনি যদি নাটক করে আবার কিছু ভাঙার চেষ্টা করে, মানুষ সত্যি সত্যি অরিজিনাল মুড়ে ভেঙে দেবে এবার সেই ভাঙার দিন এসে গেছে। তাই বারবার মানুষকে বলবো, তৃণমূল কংগ্রেসে যারা বুথে রয়েছেন আপনারা তৃণমূল কংগ্রেসে থাকুন, যাদের ভয় লাগছে তারাও থাকুন, ভোটটা তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেবেন না। আমি মুসলমানদের বলবো, যারা মুসলিম, যারা মমতা ব্যানার্জি বলছিল যে গরু দুধ দেয় তার লাঠিও খাওয়া যায়, সেটা তো আমরা চোখের পরে দেখছি। শেখ শাহজাহান দুধ দিত, কত কিলো দুধ দিতে যায় না, বেটা ছেলেদের দুধ হয় নাকি সেটাও জানতাম না। সেই দুধ খেয়েছে মমতা ব্যানার্জি, খেয়ে এখন বুঝছে, এখন বাংকার বানিয়ে দিয়েছে অভিষেককে ওখানে লুকানোর জন্যে। তা নাহলে ভারতবর্ষে কোথাও এরকম বাংকার থাকে? আমরা জানি বাংকার করে সেনাবাহিনী। আর এখন বাংলায় দেখছি দিদির ভাইরাও বাংকার তৈরি করছে, সেখানে বিদেশি মেশিন, তারপরে মেয়ে ছেলে সবই তো পাচার করেছে। এরপরে আর কি দেখবো, সব দেখা হয়ে গেছে, সব রকম মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছে। নাচন কোদন, খেলা মেলা, ছেলা অমুক, টাকা খাওয়া, গরু খাওয়া, কয়লা খাওয়া, বালি খাওয়া, প্রমোটিং খাওয়া, সব খাওয়া দেখিয়ে দিয়েছে। এই মমতা ব্যানার্জির কাছে যদি করাপশন যদি কেউ শিখতে চান, আমি মনে করি চিটিংবাজি, জোট চুরি যদি কেউ শিখতে চান, বাংলায় ভারতবর্ষে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চোরের রানী, ডাকাত, সর্দার, বাপ্পা, আর কি বলবো, কিচ্ছু ভাষা নেই, মুখ্যমন্ত্রীকে বলার কোনো ভাষা নেই। মানে বাংকার বানিয়েছে, মানে উনি কি যুদ্ধ করবে, সে যুদ্ধের প্ল্যান করেছিল নাকি ভোটকর্মী সবাইকে মারবে সে প্ল্যান করেছিল? দিদি এখনো বলছি, আপনার সত্যি সত্যি চুলকানি হয়েছে, স্টেজে যে ভাষা দিচ্ছেন সত্যি আপনার গায়ে জ্বালা হচ্ছে বা চুলকানি হচ্ছে, আপনি মলম লাগান। আমি বারবার বলবো, দাঁত হাজার চুলকানির মলমটা মুখ্যমন্ত্রী লাগান। আর তৃণমূল কংগ্রেসকেও বলবো, যারা যারা আছেন এখনও তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, আর ভোট যদি দেন নিজের বাস নিজে খাবেন। ঠিক আছে।